নতুন ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাবে অভিনয় করছেন পরিমণি। চলতি বছরে মাঝামাঝিতে বান্দরবনে সিরিজটির শুটিং শুরু হয়। সেখান থেকে বরিশাল হয়ে দু একদিনের মধ্যেই ঢাকার লোকেশনে শুটিং শেষ হবে সিরিজটির। আলাপে আলাপে নতুন কাজ ছাড়াও শরীফুল রাজ প্রসঙ্গে কথা বলেছেন পরি। অনম বিশ্বাসের রঙ্গিলা কিতাবে অন্য রকম একটি চরিত্রে অভিনয় করছেন পরিমণি। সিরিজে নিজের চরিত্রের বিষয়ে বিস্তারিত না জানালেও শুধু জানিয়েছেন তার জীবনের সঙ্গে অনেকটাই মিল রয়েছে এই চরিত্রের। পরিমণি এ সময় বলেন, আমার ভেতরের চরিত্রের সঙ্গে রঙ্গিলা কিতাবের চরিত্রের অনেকটাই মিল রয়েছে, ফলে চরিত্রের বোঝাপড়াটা সহজ হয়েছে আমার জন্য। কাজটি করে আরাম পাচ্ছি। রাজের সঙ্গে পরিমণি বিচ্ছেদ হয়েছে প্রায় 2 বছর হলো। বিচ্ছেদের পর থেকে ছেলে পূর্ণ পরিমণির কাছেই বড় হচ্ছে। বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখাদেখি সম্পূর্ণ বন্ধ। এতদিনে সন্তানকে দেখার সুযোগ পায়নি রাজ। এই সময় রাজ চুপচাপ থাকলেও অনেকটাই ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন পরি। ছেলের প্রতি দায়িত্ব পালন করছে না এমন অভিযোগ করে বিভিন্ন সময় গণমাধ্যমে সমালোচনা করেছে রাজকে নিয়ে। মাস দেড় আগেও এক সাক্ষাৎকারে পরি বলেছিলেন, রাজ আমার কাছে মৃত। কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে দৃশ্যপট যেন পাল্টাচ্ছে এমন খবরই পাওয়া যাচ্ছে। চলচ্চিত্র পাড়ায় শোনা যাচ্ছে মাসখানেক হলো রাজ নাকি পরির বাসায় যাতায়াত করছেন। এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানে দুজনকে একসাথে দেখা গিয়েছে। সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরিমণি বাসায় গিয়েছিলেন রাজ। শরীফুল রাজ তার বাসায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিমণি। তিনি বলেন, অন্য একটি বিষয়ের জন্য সে বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে তার দেখা হয়নি। আমি দেখা করতে চাইনি। বাসায় আসা মানা ছিল, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে আমার বাসায় তিনি এসেছিলেন। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিলেন। কাগজপত্রগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। সে এসে এগুলো নিয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণই ছিল আমার বাসায়। এলে তো আর বের করে দিতে পারি না।